নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি আপনাদেরকে মেথি শাক দিয়ে তৈরি একটি সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য মেথি শাকগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা, অল্প পরিমাণে জোয়ান হাতে করে ম্যাশ করে নিয়েছি পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কার কুচি আর আদা বাটা। আর নিয়েছি 1 চামচ বেসন, 1 চামচ সাদা তিল, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে মেথি শাকগুলো দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মেখে নিচ্ছি। আর ডোটা একটু শক্তভাবে মেখে নিতে হবে, কারণ মেথি শাক থেকে জল বেরোবে। আমি এইভাবে ডোটা মেখে নিয়েছি। এবার 15 মিনিট ডোটা চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর ডোটা আবার ভালোভাবে হাতে করে মেখে নিয়ে একে একে ডোটা থেকে লেচি কেটে নেব। এবার আমি লেচিগুলো ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। দেখুন, আমার সব লেচিগুলো একে একে পাকানো হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো আমি এখানে দুইভাবে বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে নিজের সুবিধা মতো যে কোনোভাবে বেলে নেবেন। আর আমি এখানে পরোটাগুলো বেলার জন্য আটা ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও পরোটাগুলো বেলে নিতে পারেন। আমি পরোটার ডো বানানোর জন্য আটাই ব্যবহার করেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি এইভাবে সব পরোটাগুলো একে একে বেলে নিচ্ছি। পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবার আগে থেকে আমি তাওয়া গরম করতে দিয়েছিলাম। তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো একে একে ভেজে নেব। আমি এখানে ঘি আগে থেকে গলিয়ে নিয়েছি, ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে গন্ধে ও স্বাদে দুটোই ভালো লাগে। আপনারা এগুলো সকালে জলখাবারে বা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন কম সময়ে। দেখুন, আমার এইভাবে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।